বিশেষ রে আমার শুধু জিজ্ঞাসা আমরা জমিন থেকে আসমানে যাই নাকি আমার শুধু জিজ্ঞাসা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে টোকা দিল প্রথম আসমানের দ্বার রক্ষী মেহেদি ইসমাইল তিনি বলে আপনি কে বলে আমি জিবরাইল শুধু একা আসি নাই আল্লাহর হাবিব এসেছে সুবহানাল্লাহ জানে না বলে দুনিয়া পয়দা হইতো না দরজা খোলো দ্বার রক্ষী বলে তিনি যে আল্লাহর হাবিব জানেন না বানাইলে দুনিয়া পয়দা হইতো না এটার একটা প্রমাণ চাই আমি তার সার্টিফিকেটটা কি আমার শুধু জিজ্ঞাসা সেদিন জিবরাইল আমার নবীর কাছ থেকে একটা সার্টিফিকেট দেখাইছে আরে বাহ যেমন অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রী দেশের বাইরে গেলে তাদের একটা প্রেসিডেন্টের একটা সিলমোর সার্টিফিকেট আছে যে উনি অর্থমন্ত্রী উনি পররাষ্ট্রমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি যে আখেরি নবী সারা জাহানের নবী একটা সার্টিফিকেট দেখাইছিল শেফালী সরকার সার্টিফিকেটটা কি আরে বাহ কঠিন প্রশ্ন আরে কথা জিজ্ঞাসা করি আরে কথা জিজ্ঞাসা করি করে না যে মাথায় বাড়ি আরে কথা এই বলে না যে মাথায় বাড়ি রে আরে কথা জিজ্ঞাসা করি মেরাজের গান 1 2 5 7 মাস ভরে গেলেও শেষ হবে না প্রতিটা আসমানে নবীদের সাথে দেখা হয় এখান থেকে আমি 7 আসমানে যাই আজকে সুমন ভাই 3টা বড়ুই আনছে আমার একটা বড়ুই দিছে হ্যাঁ বড়ুইটা খাইলাম আর বড়ুইটা দেখি একটা প্রশ্ন মনে পড়ে গেছে বলেন 7 আসমানের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা যার বাংলা হয়তো শেষ বদনী তরুলতা ওখানে একটা গাছ আছে এটা হলো কুল বৃক্ষ আরবিতে কুল বাংলা হলো বড়ুই হ্যাঁ নবী মেরাজ থেকে আইসা কয় সিদরাতুল মুনতাহা 7 আসমানের সীমানা ওখানে একটা বড়ুই গাছ দেখছিল তো সাহাবারা জিগাইছিল বড়ুইগুলি দেখতে কেমন হাজর অঞ্চল মক্কা শরীফ হাজর অঞ্চলের একটা এলাকা আছে যে হাজর অঞ্চলের মক্কার সমান এক একটা বড়ুই আমি জানি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে মানুষের জন্য আম জাম কলা কাঁঠাল লিচু নারকেল এগুলি হয় আমরা খাই বাজারে বিক্রি করে টাকা পয়সা হয় আমি জানতে চাই সিদরাতুল মুনতাহার বড়ুইটা খায় কি আরে বাহ হ্যাঁ সারা জীবনে এগিয়ে গেছি শেফালী সরকার প্রায় 30 বছর যাবত গান গায় কিছু নিখুঁত তত্ত্ব খুঁজে বের করা দরকার হ্যাঁ যদি বলো খায় না তাহলে আল্লাহর নিয়ামত হাবি আল্লাহ রাব্বি কুমার তোকার জীবন তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও যদি বলো ফেরেশতারা খায় ফেরেশতারা কিন্তু খায় না ফেরেশতারা কোনো খাবার খায় না তাহলে বড়ই গেলি কোনো বাজারে বিক্রি করলে তো আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ করবোটা কি কোনো ওখানে 7 আসমানের শেষে তো বাজারও নাই আমার খালি জিজ্ঞাসা এই বড়ইগুলি দিয়ে আল্লাহ করে আবার খারে কোন নতুন সরকার খাইছে ঝগড়া না এখানে যারা গান শুনে এই মঞ্চে ওই মঞ্চে এই আসরে ওই আসরে সিডিতে বিসিডিতে ইন্টারনেটে শুনতে শুনতে তারও একটা নতুন কিছু চায় তাই মনের গায়ক লাগে মনের শিল্পী লাগে নতুন কিছু বলার মতো হ্যাঁ একজনের জিগেলাম বড়ু দিয়া করে কি হ্যাঁ শুক্রবার আড়ে নিয়ে বেচালায় শুক্রবার আড়ে বেচবো কই বড়ি আনে কে তাই শেফালী সরকারের কাছে ভালো একটা জবাব চাই
ओ लाल मेरी ओ लाल मेरी पथ रखियो भला झूले लाल में सिंदरी दा सबर दा सती दा मस्त कलंदर आली का पहला नंबर मस्त कलंदर आली का पहला नंबर ओ लाल मेरी पथ रखियो भला म्यूजिकेर जवाब दे म्यूजिक दिलाम বাসর ভাই কঠিন বাপ বাসর ভাই গাইছে না কে জানি সব জানে কথাই তো মনে আসেনি ওরা বই দিব चांदी जैसे रंग है तेरा सोना जैसे बाल एक ही तू ही धनवान है गोरी बाकी सब বাংলা বুঝছেননি বাংলা হইল সোনার মতো রং স্বর্ণের কালারের রং আর কি চাঁদের মতো এটাই বুঝাইছে যে চাঁদের মতো রং আর স্বর্ণের মতো হইল চুল সবচেয়ে তুই হইল ধনী একটা নারীকে উদ্দেশ্য করে একটা পুরুষ যখন নারীর প্রেমে পড়ে তারে বড় করতে গিয়ে কি কি কইতে হয় ঠিক ওই কথাগুলোই গানের মধ্যে বলছে তো ধন্যবাদ আমার লতিফ ভাইকে আমার এই নূরজাহান গিয়েছে প্রথম তারপর আমাদের বাংলাদেশে রুনা লালে গিয়েছে ও লাল মেরি এটা হলো আমার মাওলা আলীর একটি গজল শান তো সেই আমাদের রিমা আমাকে নতুন কসকসা 20 টাকার নোট হাই হাই 5টা দিয়েছে মানে 100 টাকা ধন্যবাদ আসলে আমরা তো পালা গানের শিল্পী দুই চারটা এই ধরনের গান আমরা রাখি গাই কারণ কখন কোনটা চলে কত যায় না ডিজিটাল বাংলাদেশ তো বাউল শিল্পের কিছুটা ডিজিটাল হয়েছে যাই হোক এটা হলো কথার কথা আমি তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমার দয়াল নবী মেরাজে গেলেন প্রথম আসমানে তো মেহেতের ইসমাইল তিনি বললেন যে আমি দরজা খুলবো না কেন খুলবো না তিনি যে আল্লাহর নবী এটার একটা সার্টিফিকেট আমাকে দেখাইতে হবে ম্যাট্রিক পাস করলে তার একটা সার্টিফিকেট সরকার থেকে দেয় নাকি তো এখন সেই সার্টিফিকেট দেখানোর পরে সেই মেহেতের ইসমাইল দ্বার খুলে দিল সেই সার্টিফিকেটটা কি 2 নম্বর প্রশ্ন যে সিদরাতুল মুনতাহা যেখানে বড়ই বৃক্ষ দেখলেন সেই বড়ইগুলো অনেক বড় হয় এখন লতিফ সরকারের প্রশ্ন এই বড়ইগুলো কি করে কে খায় যদি কো ফেরেশতারা খায় ফেরেশতারা তো খায় না তারাও খায় তবে বড়ই ভাত মাছ তরি তরকারি এই সমস্ত খায় না তারা হইলো আল্লাহর নামের জিকির খায় আল্লাহর নামের তসবিহ জপে ওইটা খাইলেই তাকে পেট ভরে যায় তাকে আর ক্ষুধা লাগে না তো আমি জবাব দিব ছোট করে আমার পালা থেকে একটি গান থাকবে এই গানটা হলো সাইজি লালন ফকিরের লেখা যেভাবে তে প্রশ্ন করছে আমার লতিফ ভাইয়া প্রশ্ন করে প্রথম আসমানে মেহেতের ইসমাইল যখন জিব্রাইল আমিন আমার নবীজিকে লইয়া উপর দিকে রওনা হয় ওরে আমার ভাইয়া যাইতে যাইতে প্রথম আসমানে যখন হাজির হইয়া যায় বলে প্রথম আসমানের দরজা খুলো বলতেছি তোমায় বলে দরজা খুলবো তোমার সাথে একজন দেখা যায় তার পরিচয় না পাইলে দরজা খুলবো না বলে শোনো আমার সাথে যে জন আছে তারে পয়দা না করলে এই দুনিয়া কোনো কিছু চন্দ্র সূর্য আকাশ জমিন ব্যস্ত দুযোগ কোনো কিছু হইতো না সৃজন তিনি হলেন আল্লাহর প্রিয় নবী নূরে মুহাম্মদ বলতেছি এখন বলে মুহাম্মদ হ্যাঁ তো কিছে বলে আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী তুমি দরজা খুলো বলে আমি খুলবো সে যে আল্লাহর শ্রেষ্ঠ নবী নূরে মুহাম্মদ আমি একটা সার্টিফিকেট তার আছে ওটা যদি আমাকে দেখাইতে পারে তাহলে আমি দ্বার খুলে দিব তো বলে সার্টিফিকেট হ্যাঁ আছে তো সেদিন সার্টিফিকেট দেখাইছিল তো সেই সার্টিফিকেটটা কি সেটা হলো আমার নবীজির পৃষ্ঠ দেশে যাকে বলা হয়েছে মহরে নবুয়ত সেই নবুয়তটা জিব্রাইলকে যথা মেহেতের ইসমাইল ফেরেশতাকে সেদিন দেখাইছিল যার কারণে তাকে
আমার নবীজিকে প্রথম আসমানে ঢুকিয়েছিলেন। এই তো তাহার একটি কথা হয়ে গেল শেষ, আরো একটি কথা তিনি রেখেছে বিশেষ। বলে সিদরাতুল মুনতাহা আমার নবী মুস্তাফায় যখন গিয়েছিল সেথায় একটা বড়ই বৃক্ষ দেখতে পায়। সেই গাছের বৃক্ষ, সেই বৃক্ষের বড় বড় বড়ই ধরে আমার নবীজি মক্কাতে আসিয়া মদিনায় তার যত সাহাবা ছিল গল্প করে, ওরে আমার ভাইয়া যে আমি যখন নাকি মেরাজে গিয়েছি সিদরাতুল মুনতাহা সেখানে এক ধরনের বড়ই দেখেছি। তো এটা একটা কৌতূহলী প্রশ্ন যে আমরা যে বাজার থেকে বড়ই কিনে খাই, কেউ কোন বড়ই আছে আপেল বড়ই আছে না, আছে বড় বড় আপেল, মানে আপেল যেই সাইজের হয় আপেল আর অস্ট্রেলিয়ার আপেল। আপেল গুলো কোন কোন বড়ই আছে প্রায় কাছাকাছি, এটা কয় আপেল বড়ই। হ্যাঁ খাইতে যেই স্বাদ একবারে মনে করেন বেমজ হয়ে যায় মোটটা, পানির মতো দেখতে সুন্দর কিন্তু খাইতেও তো স্বাদ না। কিন্তু আমাদের বাংলাদেশি যে একেবারে মানে বাংলাদেশের মাটি থেকে যে বড়িটা হয় এটা কিছুটা টক মিষ্টি আছে, কিছু বড়ি আছে মিষ্টি, ওগুলা খুব স্বাদ লাগে খাইতে। তা এখন তার কথা যে ওই মুনতাহায় যে বড়ি দেখলো এই বড়িগুলা কে খায়, আসলে ওই বড়ই আমরা যেই বড়ি খাই এই বড়ির মতো না, ওটা হলো আল্লাহর একটা বিশেষ ব্যাপার। সেটা হলো আমার ওই বড়ই গাছের প্রত্যেকটি পাতা পাতা আমার নবীর নামের দরুদ লেখা। যখন নাকি ওই গাছে দরুদ পড়ে ওই দরুদের বিনিময়ে বড়ই ধরে, কিন্তু এটা কোনো খাবারের বড়ই না। আর ওই বড়ইয়ের রহমতের ফসল হিসাবে আমাদের পৃথিবীতে যেই বড়ইগুলো ধরে আমরা যেগুলা খাই, এটা হলো তার প্রতিফলন। আসলে যেই বড়ই নবী দেখেছে ওই বড়ই খাওয়ার বড়ই না, তো সেটা বুঝতে পারছেন? এই হলো বিষয়। এটা হলো গুণবাচক বড়ই, এটা বস্তুবাচক বড়ই না যে আমি এটা ধরে খাবো। এই পর্যন্ত বলা কওয়া, ওরে আমার ভাই এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, জবাব দিলাম তাই।